আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা বিষয় দেখব। যে অনেক সময় দেখা যায় কি আমাদের যদি এক্সেল শিটের পেজটা যদি বড় হয়ে যায়, হ্যাঁ, এক্সেল শিটের পেজটা যদি যেমন দেখায়, এই যে দেখেন, এটা কিন্তু আমাদের একটা এক্সেল শিটটা, এই এক্সেল শিটটা দেখেন, এটা এত বড়। হ্যাঁ, অনেক সময় দেখা যায় এই শিটটাকে যদি আমি পিডিএফ করি বা প্রিন্ট করি, অনেক সময় দেখা যায় এটা এক পেজের মধ্যে পুরো জায়গাটা স্পেস নিয়ে প্রিন্ট হয় না, ঠিক আছে, বা পিডিএফ করা যায় না। এটা এই প্রবলেম যারা ফেস করছেন, ঠিক আছে, আহ, তাদের উদ্দেশ্যে আর কি বলছি আর কি। উম, তো এটাই। তো শুরুতে আমরা যেটা করতে পারি যে আমরা ফাইল থেকে প্রিন্টারে চলে যাব। ঠিক আছে, প্রিন্টারে আমার এখানে ওয়ান থাকে। দেখেন আমার শুরুতে পেজটা কিন্তু এমন দেখাচ্ছে, ঠিক আছে, আসলে কিন্তু এটা এমন থাকার কথা না। এমন মানে আমি যদি এমন থাকলে আমি যদি পেজটা প্রিন্ট দিই তা আমার এতটুকুই পেজ প্রিন্ট হয়, পুরোপুরি পেজটা প্রিন্ট হয় না। তো এই প্রবলেম সলভ করার একটা সুন্দর নতুন ওয়ে হচ্ছে যে আমি হুম এখানে দেখেন স্কেলিং নো স্কেলিং এটাতে দিলে দেখা যাচ্ছে যে আমার আপনার আহ, এটা ভাঙ্গে আসতেছে। ঠিক আছে, তো এটাই প্রবলেম সলভ করার জন্য দেখেন এখানে চারটা টুকরো হয়েছে, মানে চারের মধ্যে একটা আরো তিন টুকরো আছে, তার মানে বুঝেন ব্যাপারটা। তাই এটারই আমি পুরোটা সেম পেজের মধ্যে নিয়ে আসবো। এটার প্রসেসটা হচ্ছে আমি এই নো স্কেলিং এখানে যে আমার এটাকে আমি করে দেব ফিট শিট অন ওয়ান পেজ। হ্যাঁ, আমি এটাতে করে দেবো। এখন দেখেন আমার এখানে ওয়ান অফ ওয়ান, এখন আমার এক পেজের ভিতরে হয়ে গেছে। তো যাই হোক, আমি পেজটা এক পেজের মধ্যে ফিট করলাম। এখন এটারে সেভ এজ দেই, সেভ এজ দেই, ব্রাউজারে যাব। আমার দরকার পিডিএফ ফাইল, তা আমি এখান থেকে পিডিএফটা সিলেক্ট করে নেব। ঠিক আছে, তারপর সেভ। আচ্ছা, এটাকে আমি চেঞ্জ করি। আহ, ধরি এটারে ওয়ান, আর এটাকে আমি রাখবো আমার ডেস্কটপে। হ্যাঁ, ডেস্কটপে ডিউটি শিডিউল, DUTY SCHEDULE, ডিউটি শিডিউল। আচ্ছা, ডেস্কটপে ডিউটি শিডিউল এটা রাখলাম। আচ্ছা, শিডিউল এটা রাখলাম। হ্যাঁ, দেখি, এই যে দেখেন আমার ডিউটি শিডিউলটা একটা পেজের মধ্যে চলে আসছে। হুম, ঠিক আছে। এখন এখন আমার সম্পূর্ণ পুরোটাই একটা পেজে, কোনো ঝামেলা। ঠিক আছে, ওকে। এটার জন্যই আহ, এটার জন্যই ভিডিও করা। আসলে ভিডিওটা আমি কারোর জন্য করতেছি না, ঠিক আছে, এটা অনলি ফর মি। হ্যাঁ, এই কারণে ভাইয়া আমি খুব শর্ট করে করতেছি, মানে আমি আমার নিজের বোঝার জন্য। হ্যাঁ, অনেকে অনেকে অনেক সময় বলতে পারেন ভাই আরো তো সুন্দর করে বলতে পারতেন। ভাইয়া, এখানে সৌন্দর্যের কিছু নাই, এটা হচ্ছে অনলি আমার জন্য। আমি বুঝতে পারলেই এনাফ। কে বুঝলো কে বুঝলো না, ডাজেন্ট ম্যাটার। ওকে, আল্লাহ হাফেজ।